আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কয়েকজন বন্ধুদেরকে নিয়ে চিন্তা করলাম আজকে মুড়ি মাখা খাবো। হালকা হালকা শীত পড়ছে, একটু ঝাল ঝাল করে সালাদ টালাদ দিয়ে একটু মুড়ি আর চানাচুর মাখা খাবো। মুড়ি মাখা খাওয়ার অভিজ্ঞতা গ্রামীণ বাঙালির কাছে খুবই প্রিয় এবং পরিচিত একটি বিষয়। মুড়ি মাখা সাধারণত মুড়ির সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয়, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ এবং কখনো কখনো পেঁয়াজু, বেগুনি চপ ও পাকুড়া মিক্সড করে খেলে আরও বেশি স্বাদ লাগে। যেমন আমরা এখানে এই ভাজা পোড়াগুলো অ্যাড করেছি। শীতার বিকেলে বা বর্ষার দিনে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা। কুয়াশা ঢাকা শীতের সকালে গরম চায়ের সাথে মুড়ি মাখা খাওয়ার আনন্দ অনেকেই উপভোগ করে থাকেন। আবার গ্রামীণ মেলায় বা পিকনিকে এই খাবারটি খুবই জনপ্রিয়, কিন্তু আমরা এখন খাচ্ছি রাতের বেলায়। মুড়ির খাস্তা এবং সর্ষের তেল ঝাঁঝালো ঘ্রাণ মিলিয়ে এক অদ্ভুত স্বাদ তৈরি করে, যা অনেকেই পুরনো দিনের স্মৃতির কথা মনে করিয়ে দেয়। আপনাদের মুড়ি মাখা খাওয়ার অভিজ্ঞতা কেমন, এটা কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। এটা অবশ্য সচরাচর খাওয়া হয় না, আবার যখন খুব ইচ্ছা করে তখন হাতের কাছে পাওয়াও যায় না। কোনো কিছু আসলে প্ল্যান করে করা সম্ভব না, আর প্ল্যান করে কোনো কিছু করা যায়ও না, হুটহাট করেই হয়ে যায়। তো আজকে চিন্তা করলাম বিকালের দিকে যে আজকে মুড়ি মাখা খাওয়াটা দরকার। তা একজনকে বললাম যে আসার সময় পেঁয়াজু, বেগুনি চপ টপ এগুলো নিয়ে এসো, আমরা রাত্রেবেলা একটু মুড়ি মাখা খাবো। মুড়ি মাখার ভিতরে জিলাপি মিষ্টি জাতীয় একটা জিনিস দেই আমরা, কিন্তু সবাই আবার এটা পছন্দ করে না। আপনাদের কার কার এরকম ঝালমুড়ির ভিতরে জিলাপি দিয়ে খেতে ভালো লাগে, একটু জানাবেন তো। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং জানি না কার কাছে কেমন লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।